আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একসময় মানুষ জীবনের প্রয়োজনে পর্যটন করলেও বর্তমান বিশ্বে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শিল্পে রূপ নিয়েছে। আধুনিক বিশ্ব অর্থনীতির এক দশমাংশ লেনদেন পর্যটন খাতে হয়ে থাকে বলে দাবি করা হয়। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয় 2016 সালের পর মুসলিম পর্যটনের সংখ্যা বেড়েছে 30% এবং আগামী দশকে এর আর্থিক পরিমাণ দাঁড়াবে $300 মিলিয়ন। ইসলাম অনুমোদিত পর্যটন উদ্দেশ্য ও উৎপাদনগত দিক দিয়ে প্রচলিত পর্যটন হতে সম্পূর্ণ আলাদা। ইসলাম নির্দেশিত পর্যটনের পূর্ব শর্তই হল হালাল সেবা ও পণ্য, ইবাদতের সুব্যবস্থা, শরিয়া সম্মত আবাসন ও পর্যটন স্পট ও যানবাহন ইত্যাদি। আজকের বিষয় হালাল ট্যুরিজম ও হালাল ফুড। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজলাতুল উস্তাজ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখনা আল ফাদিল। আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে গত কিছুদিন আগে আমরা রাশিয়ার সেই হালাল মার্কেট এক্সপোতে আমরা দেখেছি, একটা এক্সিবিশন হয়েছিল, সেখানে আন্তর্জাতিক 15তম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, সেখান থেকে আপনি ফিরে এসেছেন, খুবই ভালো হয়েছে। আজকে আমাদের আলোচনার টপিকস আমরা নির্ধারণ করেছি হালাল ট্যুরিজম অ্যান্ড হালাল ফুডের উপরে। শুরুতে আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি সম্পর্কে জানতে চাইব সেটি হচ্ছে ইসলামে হালাল ফুডের কনসেপ্টটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আর পাশাপাশি এর গুরুত্ব কতটুকু ইসলাম, একটু মেহেরবানি করে যদি সম্পূরক কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রাক কথনে ভূমিকায় খুবই সুন্দর বলেছেন, এর গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেছেন। আপনি জানেন যে গত রোববারেই তাতারস্তান রাশিয়ার কাজানে আন্তর্জাতিক একটি কনফারেন্স শুরু হয়েছে, এখনো চলছে, এবং সেখানে মুসলিম বিশ্বের এমনকি অমুসলিম বিশ্বের অনেক পর্যটন মন্ত্রী, অনেক অর্থমন্ত্রী, অনেক এগ্রিকালচার মিনিস্টার সেখানে আসছেন এবং অনেক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ আসছেন, ইসলামী চিন্তাবিদরা আসছেন। এবং সেখানে আমি শুনে অনেক ভালো লেগেছে। অনেক অমুসলিম, এমনকি রাশিয়ার যিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, তিনি তো অন্য ধর্মের, তিনি বলেছেন যে হালাল ফুড শুধুমাত্র ধর্মীয় কারণেই এর জনপ্রিয়তা বাড়ছে না, যেটা আপনি বলেছেন, প্রায় এখন বিলিয়ন নয় ট্রিলিয়ন এখন সেখানে কি হচ্ছে হালাল ফুড এবং হালাল ট্যুরিজমে সেটি এক্সিড করছে এবং মুসলিম ট্যুরিস্টদের সংখ্যা বাড়ছে। তিনি বলেছেন যে শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে কেবল এই হালাল ফুড নয়, বরং এই হালাল ফুড জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে হালাল ফুড মানে হচ্ছে সেফ ফুড। উনি বলেছেন হালাল ফুড মানে হচ্ছে হাইজিনিক ফুড, হালাল ফুড মানে হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার। কারণ কি, উনি বলেছেন এই জন্য ইসলামে যা কিছু হালাল সব মানুষের জন্য কল্যাণকর, এবং যা অমঙ্গলকর, অকল্যাণকর, সেগুলোকে হারাম করা হয়েছে। এবং ইসলামে কেউ কোনো গবেষক এটা প্রমাণ করতে পারবে না এই জিনিসটি এত ভালো, অথচ ইসলামে সেটা হারাম করা হয়েছে। আবার এর বিপরীতে কেউ, এটা একটা চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, যে কোনো গবেষক একথা বলতে পারবে না যে আপনাদের ইসলামে এই জিনিসটি হারাম করা হলো অথচ এর মধ্যে কল্যাণ আছে। অর্থাৎ যা হারাম করা হয়েছে তা অকল্যাণকর, যা হালাল এবং ফরজ ওয়াজিব করা হয়েছে তা কল্যাণকর। তো হালাল ফুড বলতে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন যে তারা আপনাকে জিজ্ঞেস করে যে কি তারা ভক্ষণ করবে বা কি তাদের জন্য হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যা কিছু কল্যাণকর, যা কিছু পবিত্র, যা কিছু মঙ্গলজনক তা আমি হালাল করেছি, এবং যা কিছু অকল্যাণকর তা হারাম করা হয়েছে। এবং নবী ইসলাম আবির্ভাবও কিন্তু সেটাই, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, যে আমার নবীকে আমি প্রেরণ করেছি তোমার জন্য যা কল্যাণ, তোমার জন্য যেটা সেফটি আছে, সেটা খাদ্য নিরাপত্তা বলেন, সেটা সামাজিক নিরাপত্তা বলেন, যেটি
জনহিতকর ও মানুষের কল্যাণজনক, সেগুলোকে আমার নবী তোমার জন্য হালাল ঘোষণা করবেন এবং যা অকল্যাণ তা হারাম করবে। তো ইসলামে হালাল ফুড মানে কি, যেমন প্রথম হলো ইসলামে যেমন শুকরের মাংসকে হারাম করা হয়েছে। শুকরের মাংস কোনো অবস্থাতেই সেটি হালাল হতে পারে না। এরপর হচ্ছে যে সমস্ত যেমন সাপ, বিচ্ছু, পোকা মাকড়, অনেক জাতি আছে যারা এগুলো পর্যন্ত খায়। এমনকি বাঘ, ভাল্লুক, শ্রীগাল থেকে শুরু করে যা কিছু পায় তা কিছু সে খায়, তা তো হতে পারে না। এবং এই যে করোনা, যে মারাত্মক এই রোগ পৃথিবীতে আসার অন্যতম কারণ কেউ কেউ রোগতত্ত্ববিদরা বলেছেন যে খাবারের জন্য অনেকটা দায়ী, যে অনেক বিষাক্ত জিনিস, বিষাক্ত একটা সর্ব যদি কেউ খায়, এই যে বিষাক্ত প্রাণী, এমনকি এই যে শুকরের গোশতের মধ্যেও যে অনেক খারাপ নেতিবাচকতা আছে। আজকে অনেক পশ্চিমা বিশ্বে ডাক্তাররা প্রেসক্রিপশনে সেটিকে তারা অমঙ্গলজনক সে কথাও বলা হচ্ছে। তো এই জন্য ইসলামে যেগুলো হালাল সেগুলো মানুষের জন্য কল্যাণকর। আরেকটা হচ্ছে হালাল ফুডের ক্ষেত্রে যেমন মনে করেন যে মদ্যপান ইসলামে হারাম করেছে, এবং আজকে সারা পৃথিবীতে স্লোগান দিচ্ছে মাদককে না জি বলুন। কেউ বলছে না মাদককে হ্যাঁ বলুন, বলছে না। জি আজকে ক্যান্সার সহ শুরু করে যুব সমাজের অবক্ষয় থেকে শুরু করে সব মাদকের বিপক্ষে স্লোগান দিচ্ছে আন্তর্জাতিক ভাবে। আরেকটি হচ্ছে হালাল ফুডের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা আমরা কোরআনে শেখ পাকে এই আল্লাহ তাআলা। গুরুত্বপূর্ণ বিষয়টা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার নিশ্চয়ই আজকের নির্ধারিত বিষয়ে সম্পূরক কিছু প্রশ্ন থাকতে পারে। আমরা দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দর্শক কোত্থেকে বলছেন, নাম কি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাজবাড়ী থেকে বলছিলাম, আব্দুল ওহাব মন্ডল। আমার প্রশ্ন হুজুরের কাছে যে বিদেশি থেকে যে খাদ্যদ্রব্যগুলো আসে সেগুলোর হালাল নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বাংলাদেশে কোনো ব্যবস্থা আছে কিনা, আর আমাদের বাংলাদেশে যে সমস্ত ফুডগুলো তৈরি হয়, আমাদের পোলাপান এবং বিভিন্ন ধরনের জুস মুস এগুলো তৈরি হয়, এগুলোর ভিতরে হালাল নির্ণয় করার জন্য আমাদের সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা এবং এর তদারকির কোনো ব্যবস্থাপনায় কোনো লোক আছে? অনেক অনেক ধন্যবাদ দর্শক যুক্ত হবার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার এই দুটি প্রশ্নের সমাধান জানবো আমাদের প্রিয় শেখের কাছ থেকে একটা বিরতি থেকে ফিরে এসে। আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা হালাল ট্যুরিজম, হালাল ফুড নিয়ে আপনার কাছ থেকে ইসলামিক কনসেপ্টগুলি শুনছিলাম এক এক করে। এর মাঝখানে একজন দর্শক রাজবাড়ী থেকে যুক্ত হয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন, বিদেশ থেকে যেসব খাদ্যদ্রব্য আমাদের দেশে আসে, বিশেষ করে অমুসলিম দেশগুলি থেকে, সেই খাদ্যদ্রব্যগুলি অ্যাকচুয়ালি হালাল কিনা এই বিষয়টি নিশ্চিত করবার জন্য কোনো অথরিটি কি আমাদের দেশে কাজ করছে কিনা, ইভেন আমাদের দেশে যে সকল খাবারগুলি বাজারজাত করা হয়ে থাকে সেগুলির হালাল কিনা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বাংলাদেশে কোনো কর্তৃপক্ষ কাজ করছে কিনা, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। এটা তো অবশ্য একটু সরকারের বিষয়। ওনার প্রশ্নটা অনেকটা, সংসদে যখন একজন মন্ত্রীকে জিজ্ঞেস করেন তখন তিনি বলেন যে আমি নোটিশ পেলে আপনাকে জানিয়ে দেব পরবর্তী। তো আমার মনে হয় যে ঠিক যেহেতু এটা একটা আমার সুস্পষ্ট জানা নেই, তবে অবশ্যই মুসলিম দেশ হিসেবে কোনো অথরিটিতে নিশ্চয়ই থাকবে, এবং এই জন্যই কিন্তু হালাল ফুডের বিষয়টা আজকে যে সৌদি আরব সহ ওমান থেকে সেখানে আসা হয়েছে, মালয়েশিয়া থেকে সেখানে আসা হয়েছে, এমনকি হালাল ফুডের কথা এর থেকে 4-5 বছর আগে জাপানেও আমি একটি হালাল ফুড এবং হালাল ট্যুরিজমে গিয়েছিলাম। এর কারণ কিন্তু আমাদের প্রশ্ন যিনি করেছেন ওই এর জবাবেই কিন্তু এইসব প্রয়াস। এবং বাংলাদেশে ব্রুনেই সহ, ব্রুনেও কিন্তু ব্রুনের রাজা যখন আসছেন তখনই কিন্তু হালাল ফুডের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়েছে। এমনকি ব্রাজিল এবং আরো অন্যান্য দেশ, যে সমস্ত মুসলিম দেশে বিভিন্ন খাবার, বিশেষ করে গোশত, চিকেন, বিফ, মাটন সহ সেগুলো হালালের ক্ষেত্রে এই একটা স্লোগানটা সবচেয়ে বেশি এখন কি হচ্ছে, জোরদার হচ্ছে। এর মূলত হচ্ছে যে ইসলামিক পদ্ধতিতে সেগুলো জবা হচ্ছে কিনা, এবং ইসলাম নিষিদ্ধ যে সমস্ত প্রাণীগুলো সেগুলো কোনো খাবারে আসছে কিনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে বলেছেন যে হুররিমাত আলাইকুম মাইতা, যে সমস্ত মারা গিয়েছে মৃত প্রাণী, কোন একটা প্রাণী, সেটা গরু হোক বা হালাল হোক, যদি মরে যায় সেটা হারাম। ওয়াদ্দাম, রক্ত পান করা হারাম, এবং আল্লাহর নাম ছাড়া যদি জবাহ হয় সেটা হারাম। এমনকি ইসলামে জবাহর পদ্ধতি
অন্যান্য স্লটারিং হাউজে তারা এক ধরনের কি করে জবাহ করে, অনেকে ইলেকট্রিক শক দিয়ে প্রাণীকে কি করা হয়, মৃত্যু দেয়া হয়। অনেকে বলেন যে যাতে ব্যথা না পায় সেজন্য অনেকে আবার আঘাত করে, মাথায় আঘাত করে লাঠি দিয়ে এরপর সেটাকে জবাহের মতো করা হয়। ইসলামিক যে পদ্ধতিটা, যে কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদা ওয়াল মুতারাদ্দিয়া ওয়ান নাতিহা, অর্থাৎ যদি কোন একটা প্রাণী যদি কি হয় হালাল ভাবে জবাহ না হয়, ইসলামের যে জবাহ পদ্ধতি এটাকে আজকাল চিকিৎসা বিজ্ঞানে বলছে মোর সায়েন্টিফিক। কারণ কি, যদি একসাথে কেটে ফেলা হয় তাহলে ওই প্রাণী মাথা ব্রেইন থেকে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে ওই বডিতে আপনার তার যে অবশিষ্ট রক্ত থাকে সেটা বের হওয়ার কোনো উপায় থাকে না। আর ইসলামের যে সিস্টেম সেটা যেহেতু কিছুটা শিরা উপশিরা থেকে যায়, যার ফলে ব্রেন কিন্তু পুরো শরীর থেকে রক্তটা পাওয়ার জন্য যে চেষ্টা করে, ওই প্রক্রিয়াতে একেবারে স্বাস্থ্যসম্মত ভাবে যা কিছু দূষিত সবকিছু সেগুলো বের হয়ে যায়। তো এই জন্যে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ইলেকট্রিক শক দিয়ে বা আঘাত করে বা উপর থেকে মারা গেল বা ফাঁস খেয়ে যদি সেটা কোনো প্রাণী যায়, তার তো খাবার খাওয়া যায় না। এই জন্যই কিন্তু এই হালাল ফুডের স্লোগান বিশ্বব্যাপী, যে ইসলাম এই জন্যই আজকে বলা হচ্ছে যে ইসলামের যে জবাহ পদ্ধতি এবং ইসলাম যে সমস্ত প্রাণীকে হারাম করা হয়েছে, যেগুলো গোশত খাওয়া যাবে না, এগুলো আসলেই ক্ষতিকর মানুষের জন্য, এবং যা কিছু হালাল করেছে সেটাই স্বাস্থ্যসম্মত। সেই জন্য শুধু মুসলিম দেশগুলো নয়, অমুসলিম দেশগুলো তাদের বাণিজ্যের স্বার্থে, তাদের ব্যবসার স্বার্থে আজকে জাপান এগিয়ে আসছে, এমনকি কানাডা থেকে শুরু করে ব্রাজিল থেকে অনেক অমুসলিম দেশ, এই যে রাশিয়ার মতো দেশে হালাল এক্সপো করা হচ্ছে। তার মানে কি, শুধুমাত্র মুসলিমদের একটা চাহিদা তো আছে, সারা পৃথিবীতে টুরিস্টদের মুসলমানদের সংখ্যা বাড়ছে, এটা তো আছেই, এবং অনেক অমুসলিম দেশে মুসলমানদের বসবাস, তারাও কিন্তু হালাল ছাড়া অন্য কিছু তারা গ্রহণ না করাটা, সেই জন্য। এবং আরো সাথে তারা বলছে ইসলামিক যে ফুড সেটি হচ্ছে খুবই নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত এবং হাইজেনিক। সেই জন্য মুসলিম সব দেশে আজকে হালাল ফুডের স্লোগান হচ্ছে। অবশ্যই বাংলাদেশ যেহেতু একটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, অবশ্যই এই ধরনের ব্যবস্থা আছে, এবং হালাল এর ক্ষেত্রে আমার মনে অবশ্যই যথাযথ সংস্থা আছে, এবং বাংলাদেশ আমি মনে করি সারা পৃথিবীতে হালাল ফুডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং কিছুদিন আগে আপনারা জানেন যে যখন ওআইসি একটা সম্মেলন হয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হালাল ট্যুরিজমের কথা বলেছেন, এটা আমরা একটু পরে বলছি। হালাল ট্যুরিজম মানে কারণ ইসলামই কেবলমাত্র ধর্ম যেটি অন্য কোন ধর্মে, যেমন ট্যুরিজমের সাথে ধর্মের কি সম্পর্ক? মানুষ ধর্ম মানে মনে করে যে একটা সংসার বিরাগী হবে, বনে জঙ্গলে চলে যাবে, কিছু আনুষ্ঠানিকতা থাকবে, কিন্তু ইসলামে ইনশাআল্লাহ আমরা হালাল ট্যুরিজম নিয়ে ইনশাআল্লাহ তাআলা কথা শুনবো এই অনুষ্ঠানের শেষাংশে। আমরা ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব। জাযাকাল্লাহ খাইরান। তো স্বাগত জানাচ্ছি শেখ আপনার কাছ থেকে। এই পর্যায়ে আমাদের জানবার বিষয় হচ্ছে হালাল ট্যুরিজম, এই বিষয়ে এর কনসেপ্ট নিয়ে গুরুত্ব কতটুকু। আমরা ইতিমধ্যে জানি যে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে হালাল ট্যুরিজমের উপরে কিছু অ্যাপসও তৈরি করা হয়েছে, অমুসলিম প্রধান দেশগুলিতেও সেখানে হালাল বুক, হালাল গাইড নামে এরকম বেশ কিছু প্রতিষ্ঠানকে দেখা গিয়েছে। এর পিছনে রহস্যকে একটু যদি আপনি সহজে অল্প কথায় বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি আগেই বলছিলাম যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। দেখুন, আমরা ধর্ম বলতে মনে করি শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতা কিংবা কিছু প্রথা বা সংসার বিরাগী হওয়া, কিন্তু ইসলাম সেই ধর্ম নয়। ইসলামে মানুষের প্রত্যেকটি দিক বিভাগে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। যেমন দেখুন, এই যে আজকে সারা পৃথিবী ট্যুরিজমের কথা বলছে, পর্যটনের কথা বলছে, কোরআনই একমাত্র গ্রন্থ যেখানে একাধিক আয়াত আছে। আল্লাহ তাআলা বলেছেন কুল সিউরু ফিল আরদ, হে নবী আপনি বলুন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, এবং এই ভ্রমণ শুধু ভ্রমণ বিলাসী হওয়ার জন্য নয়, কেবলমাত্র বিনোদনের জন্য নয়, কেবলমাত্র নয়নবিরাম দৃশ্য দেখে শুধুমাত্র পুলকিত হওয়াই উদ্দেশ্য কেবল নয়, বরং আল্লাহ তাআলা বলেন ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন, তুমি তোমার এই সফর শিক্ষামূলক সফর। বিভিন্ন জাতির উত্থান হয়েছে, পতন হয়েছে, আজ সামুদ অনেক বড় বড় জাতির কথা আসছে, তাদেরকে যে আমি কত বড় তাদের অবদান ছিল, তাদের স্থাপত্যে অবদান ছিল, তাদের ইতিহাস ঐতিহ্য ছিল, এমনকি তাদের এই যে পিরামিড, অনেকে বলে যে বিজ্ঞান আরো অ্যাডভান্স ছিল আগে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাদের পাপাচারণা যে আমি ধ্বংস করেছি তাদের, সেখান থেকে তুমি শিক্ষা নেওয়ার জন্য তুমি সফর করো। তাহলে এই যে হালাল ট্যুরিজম মানে কি? হালাল ট্যুরিজম মানে হচ্ছে
এই যিনি টুরিস্ট মুসলিম টুরিস্ট, সে কখনো সন্ত্রাসী হবে না, কোনো দেশে গিয়ে সন্ত্রাসী কার্যক্রমে সে অংশগ্রহণ করবে না। হালাল ট্যুরিজমে সে কোনো মানি লন্ডারিং করবে না, টুরিস্টের নাম দিয়ে মানি লন্ডারিং করে কালোবাজারিতে সে করবে না। তারপর হচ্ছে একজন টুরিস্ট কখনো, মুসলিম টুরিস্ট কখনো অশ্লীলতা বেহায়াপনা, সেখানে অবলীলায় সে অশ্লীলতায় ভেসে যাবে, নিজের চরিত্র হননের ফাঁদে পা দেবে, এটি কখনো হতে পারে না। এরপরে ইসলাম সমর্থন করে না এমন কোনো কুসংস্কার, এমন কোনো সংস্কৃতিতে সে নিজের গা ভাসা দেবে। এমনকি গুপ্তচর, অনেকে আজকে ট্যুরিজমের ক্ষেত্রে গুপ্তচর সেই জন্যেই অনেকে করে, এই ধরনের কোনো রাষ্ট্র, কোনো তাদের আইন শৃঙ্খলা সেগুলোকে নষ্ট করার জন্য সেটা হবে। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম আপনার কাছ থেকে হালাল ট্যুরিজম এবং হালাল ফুডের উপর। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের নসিব করুন। হালাল ট্যুরিজম বা মুসলিম বান্ধব পর্যটন ব্যবস্থার চাহিদা বাড়ছে দিন দিন। মুসলিম পর্যটকের সংখ্যা, আর্থিক সামর্থ্য ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় হালাল ট্যুরিজমের প্রতি আগ্রহী হচ্ছে পর্যটন কোম্পানিগুলো। শুধুমাত্র সাময়িক চিত্ত বিনোদনের উদ্দেশ্যে সময় ও অর্থ ব্যয় ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয়। বৃহত্তর অর্থে আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা, গবেষণা, আবিষ্কার, শিক্ষা গ্রহণ, মানসিক প্রশান্তি লাভের জন্যই পর্যটনের নির্দেশনা প্রদান করা হয়েছে ইসলামে। আর এখনই সময় হালাল ট্যুরিজম ও হালাল ফুড বাস্তবায়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসা। এই প্রত্যাশায় প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠান। আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।